একটা বকরির বাচ্চা দিয়ে তাকায় দেখ, একটা বকরি যখন বাচ্চা দেয় সহযোগিতার জন্য ডানে বামে কেউ নাই, নিচে পড়িয়া জমিনে এসে চার পায়ে দাঁড়ায় গেল। দাঁড়াবার পরে কাউকে দেখাইয়া দিতে হয় না মায়ের দুধ কই, ওই বাচ্চাটা নিজে নিজে খুঁজে খুঁজে মায়ের দুধ বোর করে ওলানে মুখটা লাগায় দেয়। বাচ্চা যখন দেখে মায়ের ওলানটা শক্ত, অন্য কোনো ডাক্তারের কাছেও গিয়া বলে না ডাক্তার ঔষধ দাও, আমার মায়ের দুধ আমি পাই না। আল্লাহ ওকে এমন হেদায়েতের দৌলত দিয়েছে, ও নিজে নিজে বুঝতে পেরেছে এই মায়ের শক্ত ওলানটা কেমনে নরম করতে হবে। আমার মাথাটা দিয়া তিনটা যদি আঘাত দেই, মায়ের ওলানে আঘাত করলে ওলানটা নরম হয়ে যাবে। বাচ্চাটার মাথা দিয়া তিন চারটা আঘাত করলো, ওলানটা দুর্বল হয়ে গেল। জিহ্বাটা লাগানো মাত্র দুধ আসলো, পেটটা ভরে গেল। রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। গাবি গাবি কোরবানির বাজারে বিক্রি করতে নেয় মুসলমান। কোরবানির বাজারে যদি বিক্রি না হয়, দেখবেন আপনারা পরীক্ষা করে, এদেশের হালাত তো বলতে পারি না, আমরা দেখেছি ওই গরুটারে বিক্রি করতে যদি না পারে, ওই গলায় রশিটা পেঁচাইয়া দিলে ওই গরুটা মালিকের আগে আগে মালিকের বাড়ি চলে যায়, একা একা চলে যায়, কাউকে দেখায় দিতে হয় না। সুম্মা হাদা, এটা ব্যাপক হেদায়াত। হেদায়াতের দ্বিতীয় স্তরের নাম আদ-দাওয়াতু ইলা-দ্দীন, দ্বীনের পথে দাওয়াত দেওয়া, দ্বীনের রাস্তা দেখায়া দেওয়া, এর নাম হেদায়াত। এই হেদায়াতের জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইলেন, আল্লাহ আম্বিয়া কেরাম পাঠাইলেন। এর নবীর উম্মতের দল, উম্মতের ইমামতি করার জন্য। ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আল্লাহ বলেন তোমাদের জন্য আমি তাদেরকে করে দিলাম দ্বীনের জন্য ইমাম, তোমাদের দ্বীনের কথাগুলো শোনাবে, আদেশ নিষেধ তোমাদের বলবে, তোমরা ইমাম মেনে চলো। তাদেরকে ইমাম বানায় দিলাম, তাদেরকে মেনে চললে তুমি হেদায়েতের পথ পেয়ে যাবে। এই হেদায়েতের স্তরের নাম আদ-দাওয়াতু ইলা-দ্দীন। হেদায়েতের ৩ নম্বর স্তরের নাম হলো তৌফিক। আল্লাহ তাআলা বলেন তুমি যে হেদায়েতের উপরে চলবা, এখানে আমার তৌফিক লাগবে, না হয় পারবা না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা চেষ্টা করে হেদায়েত পাওয়ার, আমি আল্লাহ রাস্তা খুলে দেই, একটা না অনেক রাস্তা খুলে দেই। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এর নাম হলো আমি হেদায়েতের পথে চলার তৌফিক দান করি। লানাহদিয়ান্নাহুম সুবুলানা আয় লানুবাসসিরান্নাহুম তুরুকানা, এর নাম তৌফিক। হেদায়েতের ৪র্থ স্তরের নাম হলো ইরশাদ ইলাল জান্নাহ, জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দেওয়া। এই ক্ষমতা কার? আরো জোরে বলেন। সাইয়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম, আল্লাহ বলেন আমি তাদের হেদায়েত দিয়েছি এবং গন্তব্যে পৌঁছায় দেওয়ার জিম্মাদারি নিয়েছি। এরে নবীর উম্মতের দল, এই ৪ প্রকার হেদায়েতের মধ্যে প্রথম 2টা বান্দার সাথে সম্পৃক্ত, শেষের 2টা আল্লাহর সাথে খাস। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের বাণী শুনায় দিলেন। আমরা হেদায়েত চাই আল্লাহর কাছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়াটা আমরা যে পড়ছি, কোথায় বের পড়ছি? খানার সময়? কোন সময়? তো নামাজের মধ্যে দাঁড়ায় বললাম আল্লাহ হেদায়েত দাও। তো নামাজের মধ্যে দাঁড়াইয়া তো হেদায়েতের উপরেই আছি, আবার হেদায়েত দাও মানে কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এর মানে হইল হেদায়েতের উপরে তো আছি ঠিক, কিন্তু বিচলিত হয়ে যেন না যাই, লাইনচ্যুত হয়ে যেন না যাই, মজবুত হয়ে অটল হয়ে যেন থাকতে পারি, তৌফিক দান করো। হেদায়েতের উপরে মজবুত থাকা বড় কঠিন। বড় 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 দামি দামি ব্যক্তিরাও এই হেদায়েতের লাইন থেকে গোমরাহির পথে চলে গেছে। আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমতুল্লাহ আলাইহির ঘটনা এর এক দৃষ্টান্ত।
ভাইরা আমার, এরপরে আল্লাহ বলেন তুই কাদের হেদায়েত চাও? আমি আল্লাহ এমন এক হেদায়েতের বার্তা দিয়ে দিলাম, আমি বলি নাই আমার কোরআন হেদায়েতের পথ, আমি বলি নাই আমার পথ হেদায়েতের পথ। হেদায়েতের পথটা কেমন আল্লাহ শিখিয়ে দিলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এমন তাদের হেদায়েতের পথ যাদেরকে আপনি নিয়ামত দ্বারা ভরপুর করেছেন। আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তাদের পথ চাই, এটাই হেদায়েতের পথ। তারা কারা? ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। নিয়ামত প্রাপ্ত বান্দা চার দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। ওই আল্লাহর বান্দা যারা বলে কোনো মুরব্বী লাগে না, পীর লাগে না, ওস্তাদ লাগে না, আমরা কোরআন মানি, হাদিস মানি, আল্লাহর কসম তারা কোরআনও মানে না, হাদিসও মানে না। আল্লাহ বলেন আমার নবীগণের পথ হেদায়েতের পথ, আমার সিদ্দিকিনদের পথ হেদায়েতের পথ, আমার সালিহিনদের পথ হেদায়েতের পথ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা দুজন বলেন এটাই হলো ইসলামের পথ। কারণ এই পথটাই হলো সঠিক পথ, সিরাতাল মুস্তাকিম, এটাই হেদায়েতের পথ। এজন্য বান্দা আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, সালিহিন, সিদ্দিকিন, সাদিকিন, এদেরকে বন্ধু বানায় চলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সত্যবাদী আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হয়ে আমল করো। এর এলাকার মুসলমান ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার রানীর মা, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মনে করিয়েন না পরিপূর্ণ হেদায়েতের উপরে আছেন। আপনি আমি কে? আমাদের থেকে বড় দামি এই দরবার যিনি মিলাই নেন, কত বড় আল্লাহওয়ালা, তার থেকে আরো দামি হোসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাই, শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাই, এদের থেকে সব থেকে বড় দামি, যার কোনো তুলনা নাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই সাহাবাদের মধ্যে 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন দুনিয়াতে থাকা অবস্থায়। এর মধ্যে একজন আবু বকর সিদ্দিক, একজন ওমরে ফারুক, একজন ওসমান বিন নুরাইন, আর একজন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহ কয়জন? 10 জন সাহাবা। একটু তাদের ইতিহাস করে দেখেন। আমলের লাইনে 1 নাম্বার, ইবাদতের লাইনে 1 নাম্বার, জিহাদের রাস্তায় 1 নাম্বার, সন্তানের হক, স্ত্রীর হক, প্রতিবেশীর হকের বেলায় 1 নাম্বার, ব্যবসার ক্ষেত্রে 1 নাম্বার। এরা ব্যবসাও করেছেন, চাকরিও করেছেন। আবার দেখেন তাহাজ্জুদ বন্ধ নাই, ইশরাক বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, চাষ বন্ধ নাই। আবার সারা রাত কান্না করে রাত কাটায় দিয়েছেন। কেন? কবরে একা কেমনে থাকবো? অন্ধকার কবরে আমি একা কেমন করে থাকবো? এরে নবীর উম্মতের দল, বাথরুমের দরজা যদি কেউ বাহির দিয়ে লাগায় দেয়, 5 মিনিটে বেহুশ হয়ে যায়। বুঝেন না? মাঝে মাঝে ভিআইপি লোকেরা লিফট করে, লিফট আছে না বড় বড় বেল নিয়ে, একদিন বিদ্যুৎ গেছে গা, লিফটের মধ্যে 1.5 মিনিট আটকায় গেছে, পাগল হয়ে গেছে। কি আজরে লাইয়েই গেল না? এর থেকে বড় কঠিন ওই কবর। ওই কবর হবে জান্নাত, কারো জন্য জাহান্নাম। ও আল্লাহর বান্দা, পর্দার আড়ালের মা, আলেম ওলামাদের মা, ও মা, আপনারাও মা, হাফেজে কোরআনের মা, আপনারাও মা, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মা, ও মা, আপনারাও মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, ও মা, আপনারাও মা,
মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাবেন, হাফেজে কোরআনের মা হয়ে কবরে যাবেন? দুনিয়াটা কিছুই না রে যুবক। সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ে দেখো, কান্নার আওয়াজ, শুধু জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয়। আজকে তুমিও মুসলমান, আমিও মুসলমান, পায়ে হাত রেখে বারবার আলেম ওলামা আল্লাহওয়ালারা বলে 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো। এরে নবীর উম্মতের দল, হিংসা ছাড়ো, আলেম ওলামাদের কথা মেনে চলো। জাতির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না। এত বুঝানোর পরও নামাজ পড়তে চাও না, টুপি না মাথায় দিতে চাও না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না, নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা। আজকে তোমার পায়ে হাত দিয়াও টুপি মাথায় দেওয়ানো যায় না, নামাজ পড়তে চাও না, আর আমাকে যদি কোটি টাকার মুখ দেখানো হয় এক أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال النبي صلى الله عليه وآله وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
بذكر شهر چبینی در خروش است ولیدانا دری معنا که گوش است نه بلبل بر غلش تسبیح خالص کہ ہر کھارے بتسبیحش زبانست ذکر حق آمد غذائی روح را مرحم آمد ای دل مجروح را لا الہ الا اللہ 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 জিকির করলে গুনাহ হয় নাকি? হ্যাঁ, আওয়াজ করে পড়েন। যত প্রাণী যত গাছপালা শুনবে কিয়ামতের দিন সাক্ষী দিবে আপনার পক্ষে। মহব্বতে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाद है काबिल तू बहुत है, मकबूल है शाद है काबिल तू बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, मोबाइल नीचे करो। ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। नाम की জামিয়া শামসিয়া ফয়জুল উলুম কর্তৃক আয়োজিত এক বিশাল ঐতিহাসিক বাৎসরিক ধর্মীয় জলসা আজ 9 ফেব্রুয়ারি 2020 মহতি এই মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবীউল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, आका नामदार, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फख्र मौजूदार, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খিদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সুপরিচিত একটি আপনাদের মুখস্থ করা সূরা সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্যই, যিনি উভয় জগতের রব, আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু,
এবং পরম করুণাময় মালিক ইয়াউমিদ্দিন, যিনি প্রতিদান দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য প্রার্থনা ইবাদত করি আপনারই এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের হেদায়াত আমরা চাই। সিরাতাল্লাযীনা, তাদের ওই পথ, আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনার নিয়ামত বর্ষিত হয়েছে, নিয়ামত প্রাপ্ত যারা, তাদের। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট গোমরা যারা, ইসলাম ধর্মের বিপরীত লাইনে যারা, তাদের পথ নয়।